প্রিয় দর্শক, আজকে আমরা আরেকটি খুবই ইম্পর্টেন্ট মাসালা নিয়ে এসেছি। এই মাসালাটি আমরা শুনলে আমরা বুঝতে পারবো যে আমাদের সমাজের মধ্যে অহরহর কত মানুষ অমুসলিম হয়ে আছে, নামদারি মুসলমান হয়ে আছে। সে নিজেকে নিজে মুসলমান দাবি করছে এবং মুসলমান যে সমস্ত কাজকর্মগুলো করে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, সব কিছু সে করতেছে, কিন্তু সে নিজেও জানে না যে সে অমুসলিম হয়ে আছে। সে নিজেও জানে না সে যে অমুসলিম হয়ে আছে। এরকম কিছু কথা আমরা অনেক সময় অনেকভাবে বলে থাকি, যার কারণে আমরা অমুসলিম হয়ে যাই, মুসলমানের দায়রার মধ্যে থেকে, দাড়ি কুণ্ডলীর মধ্যে থেকে বের হয়ে যাই। এজন্য শরীয়তের বিষয় নিয়ে, হুকুম আহকাম নিয়ে যে কোনো কথা বলি না কেন, চিন্তা ভাবনা করে বলাটা উচিত। যদি প্রিয় দর্শক, অনেকেই যে সমস্ত কারণে অমুসলিম হয়ে থাকে, যেটা সে নিজেও জানে না, সেই কথাগুলো কি, সেই জিনিসগুলো কি, সেই বাক্যটা কি, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম বলে থাকি যে আমি যদি এই কাজটা না করি তাহলে আমি মুসলমান না, আমি অমুসলিম হয়ে গেলাম, আমি হিন্দু হয়ে গেলাম, আমি কাফর হয়ে গেলাম, আমি কাফর হয়ে যাব। যে আপনি কাউকে বলতেছেন, দোস্ত তুই কালকে একটু তাড়াতাড়ি আসিস তো, ও এরকম ভাবভঙ্গি নিয়ে বলতেছে যে আপনি বুঝতেছেন যে সে কি আসবে না, বা আপনার প্রতি উত্তরে সে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে আসবো, না না দোস্ত তুই আসতেই হবে, তো ঠিক আরে আমি বললাম তো আসবো, ঠিক আছে আসবো। এখন এক পর্যায়ে বিশ্বাস করাতে গিয়ে সে বলে ফেলে যে আচ্ছা আমি যদি না আসি তাহলে আমি কাফের হয়ে গেলাম, বা আমিও মুসলিম হয়ে গেলাম, আমি বিধর্মী হয়ে গেলাম, ইত্যাদি এই টাইপের কথা। হ্যাঁ, আবার বলে আমি নিজে নিজে মনে মনে কল্পনা জল্পনা করতেছে আমি একটা মারাত্মক গুনাহ করে ফেলেছি, এই গুনাহ আমি ভবিষ্যতে দ্বিতীয়বার আর করব না, যদি আমি করি তাহলে আমি অমুসলিম হয়ে যাব, আমি অমুসলিম হয়ে গেছি, বা আমি কাফের হয়ে যাব, আমি কাফের হয়ে গেছি। আসলে এই সমস্ত কথাগুলা এর আগে যে প্রথম যে মেসেজটা দিলাম, এটা মানে তাকে বিশ্বাস করানোর জন্য কথাটা বলেছে, যদি আমি না আসি তাহলে আমি কি হয়ে যাব, অমুসলিম হয়ে যাব। তারপরে দ্বিতীয়, সে নিজে গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে নিজে মানে শক্ত সাজা দেওয়ার জন্য, নিজেকে নিজে ভয়ের ভিতরে রাখার জন্য, নফস শয়তানকে ভয়ের ভিতরে রাখার জন্য সে বলতেছে, মানে চাপের ভিতরে রাখার জন্য বলতেছে যে আবার দ্বিতীয়বার যদি আমি গুনাহ করি তাহলে আমি মুসলমান না, আমি অমুসলিম হয়ে গেলাম, আমি কাফর হয়ে গেলাম, আমি কাফর হয়ে যাব, বা আমি বিধর্মী হয়ে গেলাম, বা বিধর্মী হয়ে গেলাম। তার নিয়ত ছিল কি? তার নিয়ত ছিল সে ওই গুনাহটি আর করবে না, মানে শক্ত করে প্রতিজ্ঞা সে করতে চেয়েছিল। এতে করে সে মনে করছে যে আমি যদি এইভাবে করি তাহলে নফস, আমার মন ভয়ে ভীত হয়ে ওই কাজটি আর করবে না। আমি আমার দোস্তকে বললাম আমি যদি না আসি তাহলে আমি অমুসলিম, আমার দোস্তকে বিশ্বাস জোগানোর জন্য আমি কথাটা বলেছি। অথচ ফুকায়ে কেরামগণ এই বিষয়টাকে বলেন যে সে এরকম যদি কেউ বলে তাহলে সে কি থাকে না, মুসলমান থাকে না, সে তসদিদে ঈমান, তসদিদে নিকাহ করতে হবে। এর মানে কি, যদি কেউ এরকম কথা বলে ফেলে তাহলে সে তাৎক্ষণিক মুসলমান থেকে বের হয়ে গেল, ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, অজান্তি সে মুরতাদ হয়ে গেছে। কারণ রিদা বিল কুফরি কুফরুন, কুফুরের উপরে রাজি থাকাটাও কি কুফুরের আলামত, কুফুরের উপরে রাজি থাকাটাও কি কুফুরের আলামত। একজন মূর্তি পূজা করতেছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলমান ছিল, অমুসলিম হয়ে গেছে, মূর্তি পূজা করতেছে, বা বিধর্মীরা মূর্তি পূজা করতেছে, আপনি এটাকে মনে মনে ঘৃণা করছেন না, এটা যে গুনাহের কাজ, শিরিকের কাজ, সেটা মনে করছেন না, আপনি সেটার উপরে রাজি আছেন। একটা হচ্ছে আমি তাদের সাথে কথাবার্তা বলছি, আসতেছি যাইতেছি, এটা হচ্ছে একটা কথা। আরেকটা হচ্ছে যে আমি ওই কাজটাকে ঘৃণা করি, এমনি আসা যাওয়া করি ঠিক আছে, কিন্তু ওই কাজটাকে কি করি, ঘৃণা করি, এটা যে খারাপ কাজ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, বিশ্বাস রাখি। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আপনি সেটার উপরে রাজি আছেন, এই জন্য রাজা বিল কুফরি কুফর, কুফুরের উপরে রাজি থাকাটাও কি কুফর। তো আমি এই কাজটা করলে আমি অমুসলিম হয়ে গেলাম, আমি কাফর হয়ে গেলাম, তার মানে আপনি সেটার উপরে কি আছেন, রাজি আছেন। এটা ফুকায়ে কেরামগণের ইস্তেলা, শরীয়তের ইস্তেলা, শরীয়তের ভাষা। এই জন্য এই সমস্ত কথাগুলো যদি আমরা বলি,
আমরাও মুসলমানরা যদি এই সমস্ত কথাগুলো বলি তাহলে আমরা মুসলমান আর থাকতেছি না। এই সমস্ত জিনিসগুলা, এই সমস্ত বাক্যগুলা আমাদের সমাজের অনেক মানুষ অহর ব্যবহার করছে। এজন্য আমি প্রায় সময় বলে থাকি যে দিনী আলম ছাড়া, দিনী আলম শিক্ষা করা ছাড়া পৃথিবীর বুকে আপনি দুনিয়াবি লাইনে বলেন আর উখরবি লাইনে বলেন চলাটা বড়ই মুশকিল। এর জন্য প্রিয় দর্শক, আসুন আমরা দিনী আলম শিক্ষা করি। এখন আসেন, যদি কেউ গুনাহের ভিতরে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, নিজেকে নিজে বাঁচানোর জন্য এই কথাগুলো বলে থাকে, তার এই কথাগুলো বলা ঠিক না। যদি গুনাহ থেকে বাঁচার জন্য এরকম সাজা, ভয়, ভীত নফসকে করতে চায়, তাহলে সে করবে কি? যদি কোনো গুনাহ হয়ে যায়, মনে করেন আপনার কোনো গুনাহ হয়ে গেছে, আপনি এখন মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই গুনাহ যেহেতু নফসকে বলতেছেন, শয়তানকে, তুই যেহেতু এই গুনাহ করছস, মনকে বলতেছেন, এই মন তুই যেহেতু এই গুনাহ করছিস, তাহলে আজকে দিনের মধ্যে তুই এক পারা কোরআন শরীফ পড়তে হবে, শাস্তি দেন। বা এই গুনাহের কারণে 100 টাকা মসজিদে দিয়ে দে, বা 10 টাকা, 50 টাকা, 20 টাকা দান সদকা করে দে। কেন করলি গুনাহ? নিজেকে নিজে সাজা দেন। আর এই গুনাহ কেন করলি? এই জন্য তোকে কালকে আমি রোজা অবস্থা রাখবো, কালকে তোকে রোজা ধরতে হবে, রোজা রাখতে হবে, বা 20 রাকাত নফল নামাজ পড়তে হবে, 20 রাকাত নফল নামাজ পড়, হ্যাঁ, ইত্যাদি। বা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে গিয়ে গোসল করে আসুন। এটার সাজা আর কি, নফসকে কি দিচ্ছি? সাজা দিচ্ছি। তারপর ওই সমস্ত কথাগুলো বলবো না। নফসকে যদি দমাতে যদি চাই তাহলে এই সমস্ত কাজগুলো করব। কারণ এগুলো করার দ্বারা নফস, শয়তান বলতে কি রে, আমি চাইতেছি তাকে দিয়ে গুনাহ করাবো, সে তাকে যদি এই গুনাহটা করতে বলে সে এটা না করে, কি করে? ন্যাক কাজ করে। সে তখন আপনাকে ওই গুনাহ করার জন্য ধোঁকা বা উৎসাহ প্রদান করবে না। সে অন্য কোনো কৌশল, অন্য কোনো গুনাহ করার ক্ষেত্রে, অন্য কোনো গুনাহের দিকে আপনাকে ডাকবে। তখন সেদিকে যখন আপনি যাবেন, নফস শয়তান ধোঁকায় পড়ে, আবার যখন আপনি নিজেকে নিজে এরকম সাজা দিবেন, তখন সে আবার ওই গুনাহটা দিয়ে, ওই গুনাহটা আপনাকে দিয়ে আর করাবে না। এটা নফস শয়তানের একটা উসুল, হ্যাঁ, যে আমি তাকে গুনাহ কাজ করাইতে চাইতেছি, সে এটা না করে ভালো কাজ করতেছে, তাহলে এইটা আর করাবো না, সামনে আরেকটা নতুন পন্থা, কৌশল বা কাজ গুনাহের বের করতে হবে। এই জন্য সে ওদিকে চলে যায়। তো আপনি প্রত্যেকবার যদি এরকম করেন, তাহলে নফস শয়তান অতি সহজে আপনার কন্ট্রোলে চলে আসবে। দেখেন প্রিয় দর্শক, দিনী বুঝ না থাকার কারণে আমাদের কি দশা হচ্ছে। ওই ব্যক্তি এই কথাগুলো বলে ফেলেছে, বলে তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সব করছে, কিন্তু সে কি মুসলমান আর নেই, সে নিজেও জানে না। তখন তার জন্য করণীয় হচ্ছে, এখন এরকম যদি কেউ করে থাকে, তার জন্য করণীয় কি? সে আবার দ্বিতীয়বার ঈমান আনতে হবে, তাসদিক বিল ঈমান। তাকে দ্বিতীয়বার আবার ঈমান আনতে হবে, তাসদিক বিল নিকাহ। যদি বিবাহ শাদী করে থাকে, তাহলে তার বিবাহ ভেঙে গিয়েছে, স্ত্রীকে তালাক দেওয়া ছাড়াই সে তালাক হয়ে গেছে, তাকে দ্বিতীয়বার আবার কি করতে হবে? বিবাহ করতে হবে। দর্শক, আমার ভুলই আপনাকে সংশোধন করার সুযোগ করে দেয়।